গবেষণার জন্য কিছু সামুদ্রিক জীববিজ্ঞানী একটি পরীক্ষা করতে শুরু করেন। এজন্য তারা একটি হাঙরকে বড় ট্যাঙ্কে রাখে এবং তারপর একই ট্যাঙ্কে বেশ কয়েকটি ছোট মাছ ছেড়ে দেয়। হাঙর এবং ছোট মাছগুলো একই ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হলে হাঙর চারপাশে সাঁতার কাটে এবং চারপাশে আক্রমণ করে এবং সমস্ত ছোট মাছ খেয়ে ফেলে। এখন পরের বার জীববিজ্ঞানী ট্যাঙ্কের মাঝখানে পরিষ্কার ফাইবার গ্লাসের একটি শক্ত টুকরো ঢুকালেন, যা ছোট মাছগুলো হাঙরের মধ্যে আলাদা পার্টিশন তৈরি করে। এখন পার্টিশনযুক্ত ট্যাঙ্কে আবার হাঙর ও ছোটো মাছগুলো ছেড়ে দেয়, ফলে হাঙরটি আবারও আক্রমণ করতে শুরু করে, কিন্তু এবার হাঙর ট্যাঙ্কে ঢুকানো ফাইবার গ্লাসে ধাক্কা খায়। যাই হোক, হাঙর বারবার এই আচরণের পুনরাবৃত্তি করতে থাকে। এদিকে ফাইবার গ্লাসের আড়ালে সব ছোটো মাছ অক্ষত অবস্থায় চারপাশে সাঁতার কাটছিল। অবশেষে কয়েক ঘন্টা পরে হাঙর হাল ছেড়ে দেয় এবং আক্রমণ করা বন্ধ করে দেয়। একই পরীক্ষা কয়েকদিন ধরে পুনরাবৃত্তি করা হয়েছিল। জীববিজ্ঞানীগণ হাঙরের আচরণে পরিবর্তন লক্ষ্য করলেন। এখন হাঙর কম আক্রমণাত্মক ছিল এবং ছোট মাছ আক্রমণ করার চেষ্টা কম করেছিল। সময়ের সাথে সাথে হাঙর ক্লান্ত হয়ে পড়ে এবং আক্রমণ করা বন্ধ করে দেয়। এরপরে জীববিজ্ঞানীরা ট্যাঙ্ক থেকে ফাইবার গ্লাস সরিয়ে ফেলেন, কিন্তু গ্লাস অপসারণের পরেও হাঙরটি আর আক্রমণ করেনি, কারণ হাঙরটি বিশ্বাস করে নিয়েছে যে এটি এবং ছোট মাছের মধ্যে একটি বাধা রয়েছে। এরপরে ছোট মাছগুলো অক্ষত অবস্থায় একই ট্যাঙ্কে হাঙরের সাথে সাঁতার কাটে ও অবস্থান করে। গল্পের নৈতিক: বারবার ব্যর্থতা এবং ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরে আমাদের মধ্যে বেশিরভাগই মানসিকভাবে হাল ছেড়ে দেয় এবং চেষ্টা করা বন্ধ করে দেয়। আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা অতীতে ব্যর্থ হওয়ার কারণে আমরা প্রতিবারই ব্যর্থ হব, কিন্তু এটি আমাদের একটি মানসিক একটি বাধা মাত্র। তাই ব্যর্থতার ভয় না করে আমাদের কাজ চালিয়ে যাওয়া উচিত।